নমস্কার, আমি এম বৈরাগ্য স্যার, ফিলোজফির শিক্ষক। আমি এসেছি ওয়েব একাডেমিয়াতে। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে ওয়েব একাডেমিয়া একটি ফ্রি অনলাইন কোচিং সেন্টার। এখানে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা তাদের অনলাইন কোচিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন বিষয়ের শিক্ষাদান করে থাকে। তাই তোমরা এই পেজটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর এই সুন্দর উপস্থাপনাটি যিনি করেছেন তিনি পার্থপ্রতিম দেবনাথ মহাশয়, যিনি বিদ্যার্থী ভবন হাই স্কুলের একজন বিশিষ্ট ইংরাজি শিক্ষক। তাই ওনাকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। তাছাড়া ধন্যবাদ জানাই আমাদের চিন্ময় সাহা মহাশয়কে এবং আমাদের গোটা ওয়েব একাডেমিয়া টিমকে। আজ আমি তোমাদের পড়াবো চার্বাক জ্ঞানতত্ত্ব, অর্থাৎ প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। এই প্রশ্নটা যারা তোমরা এবছরে কলেজে ভর্তি হয়েছ এবং মেজর সাবজেক্ট হিসাবে নিয়েছো বা মাইনর সাবজেক্ট হিসাবে নিয়েছো, তাদের এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো তোমরা একটু বোঝার চেষ্টা করো, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ চার্বাকরা কেন বলেন। আরও যে প্রমাণ আছে সেই প্রমাণগুলোকে তারা যথার্থ জ্ঞান লাভের উপায় হিসাবে কেন স্বীকার করেন না, সেটাই আজ আমি দেখানোর চেষ্টা করছি। প্রমাণ প্রমাণ কি না, প্রমাণ হচ্ছে প্রমাকরণং প্রমাণম। প্রমাকরণং প্রমাণম সেটাই হচ্ছে প্রমাণ। প্রমা তাহলে প্রশ্ন, প্রমা কি তাহলে না, প্রমা হচ্ছে প্র মানে হচ্ছে যথার্থ আর মা মানে হচ্ছে জ্ঞান। অর্থাৎ প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান জিনিসটা কেমন না, যে পদার্থ বা যে বস্তু যে ধর্ম বিশিষ্ট তাকে সেই ধর্ম বিশিষ্ট রূপে জানা হলো প্রমা বা যথার্থ জ্ঞান। যেমন রজ্জু। রজ্জু মানে কি, দর্শনে রজ্জু বলে কি বলা হয় না, রজ্জু মানে হচ্ছে দড়ি। রজ্জুকে রজ্জুত্ব ধর্ম বিশিষ্ট রূপে জানা হলো প্রমা। অর্থাৎ যেটা যেমন তাকে সেইভাবে জানা হচ্ছে প্রমা, অর্থাৎ যথার্থ জ্ঞান। যেমন টেবিলকে টেবিল রূপে জানা হচ্ছে প্রমা, সর্পকে সর্পত্ব রূপে জানা হচ্ছে প্রমা। তাহলে এই প্রসঙ্গে আমি আসছি অপ্রমা কি। অপ্রমা হচ্ছে যে পদার্থ যে ধর্ম বিশিষ্ট তাকে সেই ধর্ম বিশিষ্ট রূপে না জেনে যদি অন্য কোনো ধর্ম বিশিষ্ট রূপে জানি তাহলে তাকে বলা হয় অপ্রমা। যেমন রজ্জুতে সর্পভ্রম। আমরা অনেক সময় দড়িকে সাপ বলে আটকে উঠি, অর্থাৎ রজ্জুতে সর্পভ্রম। তাহলে যে পদার্থ যে ধর্ম বিশিষ্ট, অর্থাৎ রজ্জুর ধর্ম হচ্ছে রজ্জুত্ব ধর্ম, সেই রজ্জুত্ব ধর্ম বিশিষ্ট রূপে না জেনে যদি সর্পত্ব ধর্ম বিশিষ্ট রূপে জানি তাহলে সেই জ্ঞানটা আমাদের যথার্থ নয়, সেই জ্ঞানটা আমাদের অযথার্থ। আর ভারতীয় দর্শনে এই অযথার্থ জ্ঞানকেই বলা হয় অপ্রমা। ঠিক আছে, তাহলে কি হলো, প্রমাকরণং প্রমাণম, অর্থাৎ
করণ, একটা কার্যের একাধিক কারণ থাকতে পারে। এই কারণগুলোর মধ্যে যেটা অসাধারণ কারণ দর্শনে, তাকেই বলা হয় করণ। যেমন ধরো, একটা গাছ কাটার ক্ষেত্রে অনেকগুলো কারণ আছে। কাঠুরিয়া থাকতে হবে, কুঠার থাকতে হবে, কুঠারের সঙ্গে বৃক্ষের সংযোগ হতে হবে, তবে গাছটা কাটা যাবে। শুধু কাঠুরিয়া থাকলেই গাছটা কাটা হবে না, বা কুঠার থাকলেই গাছটা কাটা হবে না। ওই কুঠারের সঙ্গে বৃক্ষের সংযোগ হতে হবে, তবেই গাছটা কাটবে বা ছেদন হবে। তাহলে এই কারণগুলোর মধ্যে যেটা অসাধারণ কারণ, অর্থাৎ যে কারণটা সকলেই স্বীকার করে, সেটাকে ভারতীয় দর্শনে বলা হয় করণ। অর্থাৎ প্রমা লাভের উপায়কে বলা হয় প্রমাণ। প্রমা লাভের উপায়কে, অর্থাৎ যে পদ্ধতিতে বা যে প্রণালীতে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি, তাকে বলা হয় ভারতীয় দর্শনে প্রমাণ। তাহলে কি বলা হচ্ছে? প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। তার মানে চার্বাকরা বলছেন যথার্থ জ্ঞান লাভের একমাত্র উপায় হলো প্রত্যক্ষ। তাই তো, যথার্থ জ্ঞান লাভের একমাত্র উপায় হলো প্রত্যক্ষ। এখন এই প্রত্যক্ষ জানার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। প্রমেয় কি না? প্রমেয় হচ্ছে যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয়। অর্থাৎ যাকে আমরা জানছি, অর্থাৎ জ্ঞেয় বস্তু, জানার বিষয়, তাকে বলা হয় প্রমেয়। যদি আমি এই পেনটাকে জানি, তাহলে এটা হচ্ছে প্রমেয়। যদি কোনো বৃক্ষকে জানি, সেটা হচ্ছে প্রমেয়। অর্থাৎ যথার্থ জ্ঞানের ক্ষেত্রে যাকে আমরা জানছি, বা যে বস্তুটাকে, যে পদার্থটাকে জানছি, তাকে বলে প্রমেয়। এরপর আসছি আমরা প্রমাতা কি। প্রমাতা হচ্ছে যথার্থ জ্ঞানের কর্তা, অর্থাৎ যিনি জানেন। অর্থাৎ জ্ঞাতাকে ভারতীয় দর্শনে বলা হয় প্রমাতা। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে কোনটাকে প্রমা বলে, কোনটাকে প্রমাণ বলে, কোনটা প্রমাতা, সেগুলো আমরা একটু জানবো, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। যেমন আমি এখানে একটা উদাহরণ লিখেছি, দেখো। আমি চক্ষু ইন্দ্রিয় দিয়ে রজ্জুকে রজ্জুত্ব ধর্ম বিশিষ্ট রূপে জানছি। এই উদাহরণটার মধ্যে কোনটা প্রমা, কোনটা প্রমাণ, কোনটা প্রমেয়, কোনটা প্রমাতা, সেটা আমরা বুঝবো। যেমন দেখো, এই আমিটা কি না? আমিটা হচ্ছে প্রমাতা। ওই যে বললাম যে যথার্থ জ্ঞানের কর্তা, তাহলে কে জানছে? আমি জানছি, তাহলে আমি হচ্ছে প্রমাতা। আর চক্ষু ইন্দ্রিয়টা কি না? চক্ষু ইন্দ্রিয়টা হচ্ছে প্রমাণ। কারণ কি উপায়ে, যে উপায়ে আমার যথার্থ জ্ঞান লাভ হয়, বা যে পদ্ধতিতে বা যে প্রণালীতে যথার্থ জ্ঞান লাভ হয়, তাকে বলা হয় প্রমাণ। তাহলে চক্ষু ইন্দ্রিয়টা বলা হয় প্রমাণ। তাহলে এই চক্ষু ইন্দ্রিয়টা হচ্ছে তোমার প্রমাণ, আর এটা প্রমাতা। কাকে জানছি? যথার্থ জ্ঞানের বিষয় কোনটা না? রজ্জু। তাহলে রজ্জুটা কি হবে না? প্রমেয়। আর রজ্জুত্ব ধর্ম বিশিষ্ট, অর্থাৎ প্রমা হচ্ছে রজ্জুত্ব ধর্ম বিশিষ্ট, যাকে যে ধর্ম বিশিষ্ট রূপে জানা হয়, অর্থাৎ রজ্জুত্ব ধর্ম বিশিষ্ট রূপে জানছি। এই রজ্জুত্ব ধর্ম বিশিষ্টটা হচ্ছে প্রমা। আমি আরেকবার বলছি, তাহলে প্রমা হচ্ছে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা।
অযথার্থ জ্ঞানটাকে বলা হয় অপ্রমা। আর প্রমাণ হচ্ছে যথার্থ জ্ঞান লাভের প্রণালী বা পদ্ধতি, সেটাকে বলা হয় প্রমাণ। প্রমাতা হচ্ছে যথার্থ জ্ঞানের কর্তা, প্রমেয় হচ্ছে যথার্থ জ্ঞানের বিষয় অর্থাৎ জ্ঞেয় বস্তু, সেটা হচ্ছে প্রমেয়। যাই হোক, আমি আসছি প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। এই কথাটার মানে হচ্ছে চার্বাকরা বলছেন যথার্থ জ্ঞান লাভের একমাত্র উপায়, অর্থাৎ যে পদ্ধতিতে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি সেটা হচ্ছে প্রত্যক্ষ। এখন প্রত্যক্ষ জিনিসটা কি সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে উৎপন্ন সম্যক অপরোক্ষ অনুভব, এটাকে বলা হয় প্রত্যক্ষ। দেখো, চার্বাক এখানে দেখাবেন যে যথার্থ জ্ঞান লাভের উপায় একমাত্র প্রত্যক্ষ। তাহলে এই প্রত্যক্ষ কি না, প্রত্যক্ষ হচ্ছে অনুভব। প্রত্যক্ষ হচ্ছে অনুভব। অনুভব মানে কি না, অনুভব হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতা। অনুভব হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতা। ইন্দ্রিয় অভিজ্ঞতা কি না, যে কোনো প্রত্যক্ষের ক্ষেত্রে আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে অর্থ অর্থাৎ বিষয়ে সংযোগ হতে হয়। সংযোগ না হলে, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ না হলে প্রত্যক্ষ হয় না। তো এই ইন্দ্রিয় হচ্ছে অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় কটা না, আমাদের পাঁচটা হচ্ছে বাহ্য ইন্দ্রিয়। বাহ্য চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা আর ত্বক, আর একটা অন্তরিন্দ্রিয়, সেটা হচ্ছে মন। যদিও বিজ্ঞানে মনকে আলাদা করে ইন্দ্রিয় বলে স্বীকার করা হয় না, কিন্তু দর্শনে মনকে স্বতন্ত্র ইন্দ্রিয় বলে স্বীকার করা হয়। সেই ইন্দ্রিয় অর্থাৎ বাহ্য ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই কোন একটা ইন্দ্রিয়ের সঙ্গে যখন অর্থ মানে বিষয় অর্থাৎ জানার বিষয়, জ্ঞানের বিষয়, অর্থাৎ যেটাকে আমরা জানছি। যদি আমি এই পেনটাকে জানি, এটা হচ্ছে আমার জানার বিষয়, অর্থ। যদি আমি টেবিলকে জানি, টেবিলটা হচ্ছে অর্থ। এই জানার বিষয়ের সঙ্গে আমাদের যদি সন্নিকর্ষ ঘটে, সন্নিকর্ষ মানে হচ্ছে সংযোগ বা সংযোগ, অর্থাৎ চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে যখন বিষয়ের সংযোগ ঘটে, যেমন ধরো চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে এই পেনটার সংযোগ ঘটলো, এটা হচ্ছে চাক্ষুষ প্রত্যক্ষ। এটাকে বলা হয় ইন্দ্রিয় অভিজ্ঞতা। যেমন আমি ত্বক ইন্দ্রিয়ের সাহায্যে একটা বরফে স্পর্শ করলাম, একটা অনুভব হলো, এটা হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতা। আমি কর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে ধরো বিভিন্ন আওয়াজ আসছে, সব আওয়াজ আমরা শুনতে পাই না। যে আওয়াজটার সঙ্গে আমাদের কর্ণ ইন্দ্রিয়ের সংযোগ হয় বা সন্নিকর্ষ ঘটে,
সেই আওয়াজটাই আমরা শুনতে পাই। এই যে অনুভব, সেই অনুভবটাকে বলা হয় ইন্দ্রিয় অভিজ্ঞতা। নাসিকা ইন্দ্রিয়ের সাহায্যে যখন আমাদের কোনো সুগন্ধ বা দুর্গন্ধের সংযোগ ঘটে, সেইটাকে বলা হয় ইন্দ্রিয় অভিজ্ঞতা। ধরো একটা জিহ্বার ইন্দ্রিয়ে একটা মিষ্টি খেলাম, তাহলে এই মিষ্টি অর্থ বিষয়টা জিহ্বা ইন্দ্রিয়ের সংযোগ ঘটলো, যে একটা অনুভব হলো, সেই অনুভবটা হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতা। তাহলে কি বোঝা গেল না, অনুভব হলো ইন্দ্রিয় অভিজ্ঞতা। এই ইন্দ্রিয় অভিজ্ঞতাটা কি হয় না, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে। এখন চার্বাকরা বলছেন এই যে প্রত্যক্ষটা, অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সন্নিকর্ষটা ঘটে, সেই প্রত্যক্ষটা হচ্ছে অপরোক্ষ অপরোক্ষ অনুভব। কেন অপরোক্ষ না, অপরোক্ষ কথাটার মানে হচ্ছে পরোক্ষ নয়, অর্থাৎ পর নির্ভরশীল নয়, তাকেই অর্থাৎ সরাসরি তাকে বলা হয় অপরোক্ষ। একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি আর আমার বন্ধু মার্কেটে গেছি কাঁচা লঙ্কা কিনতে। আমি লঙ্কাটা কোনো টেস্ট না করেই, অর্থাৎ লঙ্কাটা ঝাল না মিষ্টি না টক না জেনে দোকানদারের কথা মতোই আমি নিয়ে নিলাম। আর আমার বন্ধু লঙ্কাটা খেয়ে দেখলো এবং দেখলো এটা ঝাল, তারপর সেটা নিল। এখন বলো, এই দুজনের মধ্যে অর্থাৎ আমার বন্ধুর মধ্যে কার ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি? নিশ্চয়ই আমার। কারণ আমি পরনির্ভরশীল ছিলাম, অর্থাৎ আমার জ্ঞানটা পরোক্ষ জ্ঞান। পরনির্ভর জ্ঞান বা পরোক্ষ জ্ঞান, এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, যে কেউ প্রতারিত করতে পারে। কিন্তু আমার বন্ধুর ক্ষেত্রে তার কোনো সরাসরি জ্ঞান হয়েছিল, তার কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই। যেমন ধরো আমি আর আমার বন্ধু হেঁটে যাচ্ছি, দিয়ে বেশি দূরে একটা আওয়াজ আসছে, কোকিলের ডাকের আওয়াজ, কুহু কুহু। আমি ভাবলাম বা অনুমান করলাম যে কোকিল ডাকছে, কিন্তু ঘুরে দেখলাম একজন হরবলা, অর্থাৎ যে বিভিন্ন আওয়াজ করতে পারে, পশু পাখির আওয়াজ করতে পারে, সে আওয়াজটা করছে। তাহলে আমার প্রতারিত হলাম। কিন্তু প্রত্যক্ষের ক্ষেত্রে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখানে যে জ্ঞানটা হয় সেই জ্ঞানটা সরাসরি। তাই চার্বাক বলছেন যথার্থ জ্ঞান লাভের উপায় একমাত্র প্রত্যক্ষ। এরপরে আমরা আসছি, চার্বাকরা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলার জন্য বলেন যে প্রত্যক্ষটা হচ্ছে সম্যক, প্রত্যক্ষ জ্ঞানটা হচ্ছে সম্যক জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞানটা হচ্ছে সম্যক জ্ঞান। সম্যক কথাটার মানে কি না, সম্যক কথাটার মানে হচ্ছে সংশয়াতীত এবং বিপর্যয় শূন্য। চার্বাকরা বলছেন প্রত্যক্ষ জ্ঞান সংশয়াতীত এবং বিপর্যয় শূন্য, অর্থাৎ প্রত্যক্ষ জ্ঞানে কোনো সংশয় থাকে না। প্রত্যক্ষ জ্ঞান স্পষ্ট জ্ঞান, এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তাই এই প্রত্যক্ষ জ্ঞানটা হচ্ছে স্পষ্ট এবং সন্দেহাতীত। আর কি না বিপর্যয় শূন্য। কেন বিপর্যয় শূন্য? না বিপর্যয় মানে হচ্ছে মিথ্যা জ্ঞান। আকাশে দুটো চাঁদ দেখা মিথ্যা জ্ঞান, অর্থাৎ প্রত্যক্ষের ক্ষেত্রে কোনো ভুল ভ্রান্তি হয় না, অর্থাৎ মিথ্যা জ্ঞান শূন্য, সংশয় শূন্য। তাই তারা বলেন প্রত্যক্ষই একমাত্র উপায়। অর্থাৎ আরো যে উপায় আছে অনুমান, উপমান, শব্দ, সেই উপায়ের সাহায্যে যথার্থ জ্ঞান লাভ করা যায় না। সেই উপায়গুলো হচ্ছে পরনির্ভর। অর্থাৎ কেউ যদি প্রতারণা করতে চায় সে প্রতারিত হতে পারে, প্রবঞ্চনা হতে পারে। তাই তারা বলছেন প্রত্যক্ষই যথার্থ জ্ঞান লাভের একমাত্র উপায়। অন্য কোনো উপায়ে যথার্থ জ্ঞান লাভ করতে পারি না। এখন চার্বাকরা আরো একটা যুক্তি দিয়েছেন যে প্রত্যক্ষ যথার্থ জ্ঞান লাভের উপায় হিসাবে চার্বাকরা কি বলছেন না প্রত্যক্ষ হচ্ছে সমস্ত প্রমাণের মূল প্রমাণ। অর্থাৎ সমস্ত প্রমাণ প্রত্যক্ষ নির্ভর। এটা আমি দেখাবো কি করে সমস্ত প্রমাণ প্রত্যক্ষের উপর নির্ভর করে। অর্থাৎ ভারতীয় দর্শনে এই প্রত্যক্ষ ছাড়াও আরো অনেক প্রমাণ স্বীকার করা হয়। অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। তো আমি আজ এখানে দেখাতে চাইছি যে সমস্ত প্রমাণের মূল প্রমাণ কি করে প্রত্যক্ষ, বা সমস্ত প্রমাণ কিভাবে প্রত্যক্ষের উপর নির্ভর করে, যেটা চার্বাকরা দেখিয়েছেন। কি বলছেন চার্বাকরা? চার্বাকরা বলছেন যে অনুমান যে প্রমাণ নয়, অর্থাৎ অন্যান্য দার্শনিকরা, অর্থাৎ ভারতীয় দর্শনে আরো যে অন্যান্য দার্শনিক সম্প্রদায় আছে, যেমন ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, বৌদ্ধ, জৈন, এই বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের মধ্যে প্রমাণ নিয়ে অর্থাৎ যথার্থ জ্ঞান লাভের উপায় নিয়ে মতভেদ আছে। কেউ দুটো প্রমাণ স্বীকার করছে, কেউ তিনটে, কেউ চারটে, কেউ পাঁচটা, কেউ ছটা প্রমাণ স্বীকার করছে। শুধু একমাত্র চার্বাকী দর্শন যে একটি মাত্র প্রমাণ স্বীকার করে, সেটা হচ্ছে প্রত্যক্ষ। তো চার্বাকরা এখানে দেখাচ্ছেন যে আরো যে প্রমাণ আছে, অর্থাৎ অনুমান যে প্রমাণ আছে, সে অনুমান প্রমাণটাও প্রত্যক্ষের উপর নির্ভরশীল। যেমন দেখো অনুমান, অনুমান কি না অনুমান হলো প্রত্যক্ষ গোচর বিষয় থেকে অপ্রত্যক্ষ গোচর বিষয়ে যাওয়ার একটা প্রক্রিয়া বা পদ্ধতি বা প্রণালী, বা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়ার প্রক্রিয়া বা পদ্ধতি বা প্রণালী। একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন দূরে পর্বতে ধোঁয়ার মতো কিছু একটা দেখলাম, এবং আমরা জানি যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে। যেমন আমরা অভিজ্ঞতায় দেখেছি রান্নাঘরে ধোঁয়া আছে, আগুন আছে, গোয়াল ঘরে ধোঁয়া আছে, আগুন আছে। তাহলে ওই পর্বতে যখন ধোঁয়া উঠছে তাহলে ওখানেও আগুন আছে। কিন্তু সমস্যা হলো এই যে ধোঁয়া দেখে যে আগুনটাকে আমি অনুমান করছি অর্থাৎ জ্ঞান লাভ করছি, সেই ধোঁয়াটাই যদি মিথ্যা হয়, অর্থাৎ যেটাকে আমি ধোঁয়ার মতো মনে করলাম সেটা যদি ধোঁয়া না হয়, অর্থাৎ মরু ঝড়ের মতো হয়,
বা সেটা জলীয় বাষ্প হয়, দূর থেকে দেখছি তো, দিয়ে আমরা জ্ঞান লাভ করছি আগুন আছে, তাহলে তো আমাদের অনুমানটাই মিথ্যা হয়ে যাবে। তাই চার্বাকরা বলছেন এই অনুমানের ক্ষেত্রে সত্য বা মিথ্যা হওয়া সেটা তো প্রত্যক্ষের উপরই নির্ভরশীল, প্রত্যক্ষের উপরই নির্ভর করছে। তাহলে আলাদা করে স্বতন্ত্র অনুমান প্রমাণটাকে স্বীকার করার কোনো যৌক্তিকতা আছে কি? কোনো যৌক্তিকতা নেই। তাই তারা অনুমানটাকে যথার্থ জ্ঞান লাভের একমাত্র উপায় অর্থাৎ প্রমাণ বলে চার্বাকরা স্বীকার করেন না। এরপর আমি আসছি উপমান প্রমাণ। চার্বাকরা বলছেন উপমান প্রমাণটাও যথার্থ জ্ঞান লাভের উপায় নয়, ওটাও প্রত্যক্ষের উপর নির্ভরশীল। তাহলে আমি আলাদা করে স্বতন্ত্র উপমান প্রমাণটাকে কেন স্বীকার করব? উপমান কি? উপমান হচ্ছে সাদৃশ্য জ্ঞান। সেটা কেমন? একটা উদাহরণ দিচ্ছি। গবয় বা নীলগাই নামে একটা পশু আছে। ধরো গবয়, গবয় মানে হচ্ছে নীলগাই। গবয় বা নীলগাই নামে এক প্রকার পশু আছে। সেই পশুটা অরণ্যে থাকে। একজন নগরবাসী গরু দেখেছে, কিন্তু গবয় বা নীলগাই দেখেনি। কিন্তু সেই অরণ্যবাসী, নগরবাসী গবয় বা নীলগাই শব্দটিকে জানে, কিন্তু ওই শব্দটি দ্বারা যে নির্দিষ্ট গবয় পশুকে বোঝায় সেটাকে সে জানে না। যেমন কুকুর শব্দের দ্বারা যে কুকুর পশুটাকে বোঝায়, একটা আপেল শব্দের দ্বারা আপেল বস্তুটাকে বোঝায়, সেরকমই সে গবয় শব্দটার দ্বারা যে কোন পশুকে বোঝায় সেটাকে সে জানে না। তাই গবয় শব্দটি দ্বারা কোন পশু বা প্রাণীকে বোঝায় সেটাকে জানার জন্য সে উৎসুক হয়ে উঠল। সে অরণ্যবাসীর কাছ থেকে জানতে পারে যে গবয় হলো এমন একটা পশু, সেটা হচ্ছে গরুর মতো দেখতে, গো সদৃশ। এখন ওই নগরবাসী একদিন অরণ্যে বেড়াতে গেল এবং সেখানে একটা নতুন প্রাণী দেখতে পেল, যেটা কিন্তু সে আগে দেখেনি। তখনই তার ওই অরণ্যবাসী যে বলেছিল যে এই অরণ্যে একটা গবয় হচ্ছে এমন যেটা গরুর মতো দেখতে, সঙ্গে সঙ্গে তার ওই কথাটা স্মরণ হলো। তখন সে ভাবলো তাহলে এটাই গবয় অর্থাৎ নীলগাই। এই যে যথার্থ জ্ঞানটা হলো, গরু দেখে সে যথার্থ জ্ঞানটা হলো, এই জ্ঞানটাই ভারতীয় দর্শনে বলা হয় উপমান। অর্থাৎ এইটার সাহায্যে যথার্থ জ্ঞান লাভ হয়, উপমানের সাহায্যে। কিন্তু চার্বাকরা বলছেন এই উপমানটা তো প্রত্যক্ষের উপরে নির্ভরশীল। তাহলে উপমানটাকে আমরা আলাদা করে স্বতন্ত্র প্রমাণ হিসেবে কেন স্বীকার করব? তাছাড়া ভারতীয় দর্শনে আরেকটা গুরুত্বপূর্ণ প্রমাণ, সেটা হচ্ছে শব্দ। আরেকটা গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে শব্দ। চার্বাকরা এখানে দেখাচ্ছেন এই শব্দ যথার্থ জ্ঞান লাভের উপায় নয়, এটাও প্রত্যক্ষের উপর নির্ভরশীল। শব্দ মানে কি না, শব্দ কথাটার মানে হচ্ছে আপ্ত ব্যক্তির বা বিশ্বাসযোগ্য ব্যক্তির বচন বা বক্তব্য। আপ্তব্যক্তি কেমন? ভারতীয় দর্শনে আপ্তব্যক্তি তাকেই বলা হয়
যিনি ভ্রম, প্রমাদ এবং বিপ্রলিপ্সা থেকে মুক্ত, অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তির মুখনিঃসৃত যে বাক্যটা, সেটাকেই ভারতীয় দর্শনে বলা হয় শব্দ প্রমাণ। এখন আত্মব্যক্তি কোনো বিষয়ের উপর বক্তব্য দেন। এখন কোনো বিষয়ের উপর বক্তব্য না দিলে সেটা তো প্রলাপ হয়ে যাবে, কোনো একটা বিষয়ের বক্তব্য দিতে হবে। এখন আত্মব্যক্তি সেই বিষয়েরই বক্তব্য দেন বা আমাদের উপদেশ দেন যেটাকে তিনি দেখেছেন বা অনুভব করেছেন, সেটাই আমাদের কাছে বলেন। আর সেই যে মুখনিঃসৃত বাক্যটাই হচ্ছে শব্দ। যেমন বিবেকানন্দ, রবীন্দ্রনাথের যে বাক্যগুলো বা বচনগুলো, সেগুলো থেকেও আমরা জ্ঞান অর্জন করতে পারি। শঙ্করাচার্যের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি। এদের যে বচনগুলো, সেগুলো হচ্ছে শব্দ প্রমাণ, অর্থাৎ এগুলোর সাহায্যে যথার্থ জ্ঞান লাভ করতে পারি। অর্থাৎ আত্মব্যক্তিরা যেগুলো দেখেছেন সেগুলোর উপরই বক্তব্য দেন। তাহলে এক প্রকার শব্দটাও প্রত্যক্ষের উপর নির্ভরশীল। তাহলে চার্বাকরা এই জন্যই বলছেন যে অনুমান, উপমান, শব্দ এগুলো যথার্থ জ্ঞান লাভের উপায় নয়, এগুলোর সাহায্যে যথার্থ জ্ঞান লাভ করতে পারি না। এগুলো প্রত্যক্ষের উপরই নির্ভরশীল, এগুলো স্বতন্ত্র প্রমাণ হিসেবে স্বীকার করার কোনো যৌক্তিকতা নেই। তাই তাদের মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, অর্থাৎ প্রত্যক্ষের সাহায্যে যথার্থ জ্ঞান লাভ করতে পারি। এখন তোমরা প্রশ্ন করবে যে চার্বাকরা তাহলে ভ্রম প্রত্যক্ষ কি করে ব্যাখ্যা করবে? আমাদের যে ভ্রম প্রত্যক্ষ হয়, অর্থাৎ আমরা রজ্জুতে যে সর্পভ্রম হয়, অর্থাৎ দড়িকে যে সাপ বলে আমরা আটকে উঠি, সেটাও তো প্রত্যক্ষ। সেই প্রত্যক্ষকে চার্বাকরা কি করে ব্যাখ্যা করবেন তাহলে? কারণ বিষয়ের অপরোক্ষ অনুভবই যদি প্রত্যক্ষ হয়, তাহলে ভ্রম প্রত্যক্ষ কি করে ব্যাখ্যা করা যাবে? সেই উত্তরে চার্বাকরা বলেন যে ভ্রম প্রত্যক্ষ কোনো প্রত্যক্ষই নয়। কারণ প্রত্যক্ষ হতে গেলে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হতে হবে। সংযোগ না হলে কোনো বিষয়ের প্রত্যক্ষ হয় না। আর তোমরা যে বলছো রজ্জুতে যে সর্পভ্রম, সেখানে তো বিষয়ই থাকে না, সর্পই থাকে না। অর্থাৎ তাহলে সর্পের সঙ্গে যদি সন্নিকর্ষ না হয়, তাহলে আমরা কি করে প্রত্যক্ষ করব? তাই ভ্রম প্রত্যক্ষ কোনো প্রত্যক্ষই নয়। এক্ষেত্রে কি হয় না, আমাদের দূরত্ব, আমি যে রজ্জুটাকে দেখছি, সর্পগুলো দেখছি, সেটা দূরত্বটা কতটা, সেই জন্য আমাদের অনেক সময় ভ্রম প্রত্যক্ষ হয়। পর্যাপ্ত আলো না থাকলে আমাদের ভ্রম প্রত্যক্ষ হয়। তারপরে ইন্দ্রিয়ের দোষ থাকলে, অর্থাৎ চোখে কোন দেখে এরকম কোনো ব্যক্তি হলে আমাদের ভ্রম প্রত্যক্ষ হয়। তাই ভ্রম প্রত্যক্ষের ক্ষেত্রে অবিদ্যমান বস্তুটা বিদ্যমান বলে মনে হয়, অর্থাৎ সর্প নেই অথচ তাকে সর্প বলে আমরা মনে করি। এইভাবেই চার্বাকরা প্রমাণ করলেন বা দেখালেন যে যথার্থ জ্ঞান লাভের একমাত্র উপায় প্রত্যক্ষ। আজকে এই পর্যন্তই থাকলো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাস নিয়ে আমি আসছি। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আবার তোমাদের বলছি, তোমরা এই পেজটাকে ফলো করো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে করে তোমরা নতুন নতুন আরও ভিডিও পেতে পারো। সবাই তোমরা ভালো থেকো। গুড নাইট, আবার দেখা হচ্ছে।